السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال: قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان. قال: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وشهر ترفع فيه الأعمال فأحب أن يرفع الأعمال إلى رب العالمين وأنا صائم. সম্মানিত দিনদরদি ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে বরকতে জুমার সালাত আদায় করে আমরা এই মাসিক ওয়াজ মাহফিলে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যেই মাসে রয়েছি এই মাসটা বা এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে 4 তারিখ। রমজান আসতে এখনও 25 থেকে 26 দিন বাকি আছে। শাবান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, তো কিছু ফজিলত বয়ান করব। তারপরে এই মাসের 15 তারিখে রাতকে কেন্দ্র করে ভারত উপমহাদেশ অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশে যে বিদাত হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। সম্মানিত দিনী ভাই সকল, শাবান মাস এমন এক মাস যেই মাসে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন, নফল সিয়াম, নফল রোজা। রমজান মাসে তো আপনাকে রাখতেই হবে, সেটা হচ্ছে ফরজ রোজা। রমজান মাস বাদ দিয়ে সব থেকে যেই মাসে বেশি নফল সিয়াম রাখতেন সেই মাসটা হচ্ছে শাবান মাস। শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখি সব থেকে বেশি শাবান মাসে রোজা রাখতে, এছাড়া অন্য অন্য মাসে এত বেশি রোজা পালন করতে দেখি নাই যত বেশি রোজা পালন আপনি শাবান মাসে করেন। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন এক মাস যে মাসে মানুষ বেশি উদাসীন থাকে, মানুষ বেশি গাফেল থাকে। শাবান মাস এমন এক মাস যেই মাসটা রজব এবং রমাজানের মাঝখানে। মানুষ কিভাবে গাফেল থাকে, কিভাবে গাফেল হয়ে যায় দেখবেন। রমজান মাস যখন আসে, যারা 5 ওয়াক্ত নামাজি নয়, আলহামদুলিল্লাহ রোজার সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে। রমজান মাস যখন শেষ হয়, কিছু চার্জ বাকি থাকে, দেখবেন সে নামাজ ছাড়ে নাই, কিন্তু আস্তে আস্তে যত মাস আসবে তার নামাজের কোয়ালিটি কোয়ান্টিটি কম হবে।
5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত, তারপরে 3 ওয়াক্ত, আস্তে আস্তে সে জুমা আলী হয়ে যাবে, শুধুমাত্র জুমার নামাজ পড়বে। তো এই মাসে মানুষ বেশি উদাসীন থাকে, মানুষ বেশি গাফেল থাকে। আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা এমন এক মাস যেই মাসে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এই শাবান মাসে পেশ করা হয়। রসুল তারপরে বলেছেন যে আমি পছন্দ করি, আমি চাই যে আমার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে রমজান এই রোজা অবস্থায় পেশ করা হোক, সেজন্য আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। রসুল তিনি মাসুম আনিল খাতা, তার আগের গুনাহ পরের গুনাহ সবই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি ইবাদত করতেন, তার ইবাদতের কোয়ালিটি কি ছিল, তার ইবাদতের কোয়ান্টিটি কি ছিল, এই হাদিসটাই আমাদেরকে প্রমাণ দিচ্ছে। অথচ আমাদের জানতে অজান্তে গুনাহ, সেকেন্ডে গুনাহ, মিনিটে গুনাহ, দিনে গুনাহ, রাতে গুনাহ। তারপরে এই ফিতনাময় যুগে আমরা তো গুনাহে জর্জরিত। যে যতই নিজেকে সমাজে ভালো রাখুক বা ভালো পরিচয় দেখ, সে কত ভালো তার মোবাইল তাকে বলে দিবে। মোবাইল এই ফিতনাময় যুগে যদি মোবাইলের কথা হতো, মোবাইল যদি বলতে পারতো, তাহলে সবারই আসল চেহারা বেরিয়ে যেত, তাতে সে আলেম হোক বা সাধারণ হোক। অতএব রসুল যিনি মাসুম আনিল খাতা, যার আগের গুনাহ পরের গুনাহ মাফ, তিনিও রাসূলুল্লাহ এই শাবান মাসে কিছুদিন বাদ দিয়ে পরিপূর্ণ রোজা রাখতেন। আর আমাদের এত গুনাহ সত্ত্বেও আমাদের কোনোদিন অনুভূতি হয় নাই যে শাবান মাসে আমরা একটু রোজা রাখি। সম্মানিত দিনী ভাই সকল, অতএব সময়কে কাজে লাগান। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, কমসে কম চেষ্টা তো করুন 2-5টা রাখার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখেন, মা আয়েশা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম মিন শাহরি আকসার মিন শাবানা, যে সব থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন। ওফি রাওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, কয়েকদিন বাদ দিয়ে পরিপূর্ণ শাবান মাসে রাসূল রোজা রাখতেন। তো কমসে কম আপনি বা আমরা সাপ্তাহিক রোজা, মাসিক রোজা সেগুলো তো রাখি। যদি আপনি সাপ্তাহিক রোজা রাখেন সোমবার ও বৃহস্পতিবার, এমনি আপনার 8টা রোজা হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে 2টো করে 4 সপ্তাহে আপনার 8টা রোজা। তারপরে আইয়ামুল বীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ, একে আরবিতে বলা হয় আইয়ামুল বীদ। এই আইয়ামুল বীদ যদি রোজা রাখেন তাহলে এমনি আপনার বেসিক 11টা রোজা হয়ে যাবে। তো 11টা যদি না পারেন কমসে কম 10টা, 8টা, 9টা রাখেন। রাখলে কি হবে, এক তো বিশাল সওয়াবের অধিকারী হবেন, তারপরে দুনিয়াবি ফায়দা যে সামনে বিশাল বড় এক মাস আসছে, রমজান মাস, যে মাসে তো আপনাকে রাখতেই হবে। আপনি যতই বাহানা করেন আমি বলদেয়াতে কাজ করি, খুবই হার্ড কাজ, আমি রোজা রাখতে পারি না, আপনার কোনো বাহানা চলবে না, আপনাকে রাখতেই হবে, কাজ ছাড়তে হবে। যদি কোনো শরঈ উযর থাকে সে কথা আলাদা, আর আপনি কাজের বাহানায় যদি রোজা না রাখেন অবশ্যই আল্লাহ তাবারক তাআলার কাছে আপনাকে পকড়াও হতে হবে। তো শাবান মাস আপনাকে শিখাবে, প্রস্তুতির মাস আগামী মাসের জন্য। আপনি যদি কোনো স্কুলে, কোনো কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যান তো আপনি একটু রেডি রাখবেন, আগে নিজেকে তৈরি করবেন, তারপরে গিয়ে পরীক্ষা দেবেন। আর হঠাৎ করে গেলে আপনি হয় 0 পাবেন, না হলে ফেল হবেন। এই মাসে যদি আপনি কিছু রোজা রেখে দেন, আপনার মানসিকভাবে আপনি শান্তি পাবেন বা মানসিকভাবে আপনি প্রস্তুতি থাকবেন রমজান মাসের জন্য। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই যে সোমবার বৃহস্পতিবার এই রোজা দুটো রেখে দেন, তাহলে আপনার 8টা রোজা হয়ে যাবে। আর সোমবার বৃহস্পতিবার রোজার আমরা ফজিলত জানি। সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আপনার আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে পেশ করা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমল আল্লাহ তাবারক তাআলা দরবারে পেশ করা হোক। তো আপনি রোজা রাখেন, আপনার আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে পেশ করা হবে রোজা অবস্থায়। আপনাকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গর্ব করবেন, দেখো আমার আব্দুর রহমান আব্দুল্লাহ বান্দা রোজা রেখেছে আজকে, সে এই কারণেই রোজা রেখেছে যে আমার আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে রোজা অবস্থায় পেশ করা হবে। সোমবারের আর একটা ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। রাসূল বলেছেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবী হয়েছি, সেই জন্য আমি চাই, আমি ভালোবাসি আমার জন্মদিন আমি রোজা রাখবো। আর আমাদের দেশের ওলামারা, আমাদের দেশের হুজুর আমাদেরকে কি শিখিয়েছে? যেদিনে রসুলের জন্ম সেদিনে কেক কাটো, নবী দিবস পালন করো। আর রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে না, সেদিনে পারলে তুমি রোজা রাখো। কেন? আমি ভালোবাসি রোজা রাখতে। আইয়ামুল বিজের রোজা 13, 14, 15 তারিখের যদি আপনি রাখেন, 1 বছর রোজা রাখার সব পাবে। প্রত্যেক মাসে যদি আপনি 3টি করে রোজা রাখেন, 1 বছর রোজা রাখার সব আপনার আমলনামাতে লেখা হবে। এটা কম ব্যাপার? কিভাবে হয়? হয়তো আপনারা প্রশ্ন করবেন যে 1 বছর রোজা কিভাবে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বেসিক নিয়ম আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজের পরিণাম আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেবেন। আপনি একটা ভালো কাজ করলে 10টা নেকি আপনার আমলনামাতে লেখা হবে। একটা রোজা রাখলে 10টা রোজা আপনার আমলনামাতে লেখা হবে। তো এইভাবে আপনি প্রত্যেক মাসে যখন 3টি রোজা রাখবেন, এই 3 10 30টা রোজা। আবার ওই প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখলে 12 মাসে 12 3 36, ওই 36কে আপনি 10 দিয়ে গুণ দেন, 360, এমনি আপনার 1 বছর হয়ে যাচ্ছে। 36টা রোজা রাখার বিনিময়ে 1 বছর 360-65 দিনের রোজা রাখার সব আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতে অ্যাড করছেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, শাবান মাসের যেই ফজিলত, সেই ফজিলতকে কাজে লাগান। যাদের হার্ড ডিউটি নাই, শক্ত ডিউটি নাই, তারা অবশ্যই পারবেন। চেষ্টা করুন আগামীকাল থেকেই, বা চেষ্টা করুন আপনি সোমবার বৃহস্পতিবার, চেষ্টা করুন 13, 14, 15 তারিখে রোজা। কিন্তু না, আমাদের সমস্যা কি যে আমরা সহি সুন্নাহর প্রতি আমল করতে আমাদের খুবই কষ্ট হয়। ভেজাল খেয়ে আর ভেজাল শুনে আমরা অভ্যস্ত। সেজন্য আসল খাবার আমাদের হজম হতে চায় না। আর আসল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিসগুলো আসবে, সেগুলো আমাদের কেমন কেমন লাগে। আমাদেরকে ওই ভালোবাসি, বা আমাদেরকে ওটাই ভালো লাগবে যে 15 তারিখে রাত্রে অনিয়মিক যে কথা কোরআনে নাই, হাদিসে নাই, সেই মোতাবেক আমরা নামাজ রোজা করবো আর 15 তারিখে গিয়ে রোজা রাখবো। অথচ রসুলের কথা 13, 14, 15 তারিখে প্রত্যেক মাসে রোজা রাখুন, সেটা রাখবে না। সেটা কেউ রাখবে না যে না, ওই একটা দিনই রোজা রাখবো। আর এটাই হচ্ছে বিদআত। সম্মানিত দিনী ভাই সকল, এবারে আসি, এটা হচ্ছে শাবান মাসের ফজিলত যেটা শুনলেন। এবারে এই শাবান মাসের 15 তারিখের রাতকে কেন্দ্র করে আগেই বলেছিলাম যে ভারত উপমহাদেশে বিরাট বড় একটা বিদআত হয়ে থাকে, যার নাম শবে বরাত। এটা এমনভাবে আমাদের কাছে হাইলাইট হয়েছে, যার কারণে শবে কদরের কোনো মর্যাদা থাকে না। রমজান মাসে যে শবে কদর হয়, শুধুমাত্র 27 রাত্রে আমরা দায় সারা করে সেরে দিই। আমাদের কাছে শবে কদরের কোনো কদর নাই, কদর আছে শবে বরাতের। অথচ যার নাম না কোরআনে আছে না হাদিসে আছে। শবে বরাত কোনো বাংলা শব্দও নয়, শবে বরাত হচ্ছে ওই ফার্সি শব্দ। আর আমাদের দেশগুলোতে যে সমস্ত বিদআত ঢুকেছে, ওই ইরান তুরান কবরস্থান পার হয়ে আমাদের দেশগুলোতে ঢুকেছে। সব মানে হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে ভাগ্য। শবে বরাত ভাগ্যের রাত। আমাদের দেশে টিভিতে বা প্রোগ্রামে এটা হাইলাইট করা হয় যে শবে বরাত এমন এক রাত যে রাতে কোরআন নাজিল করা হয়েছে। খুবই শুনবেন, অথচ কত বড় মিথ্যা কথা। শুধু মিথ্যা নয়, আল্লাহর প্রতি অপবাদ দেওয়া। একটা আয়াতকে কেন্দ্র করে বলে দেবে সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি।
এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো কথা উল্লেখ করে নাই, শুধু বলেছেন বরকতময় রাত্রিতে নাজিল করেছি। বাস এই বরকতময় রাত্রি আমরা ওই লুফে নিলাম যে শবে বরাতের 15 তারিখের রাতটাই হচ্ছে বরকতময় রাত্রি। অথচ আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক আয়াতের তাফসীর আর এক আয়াতে করেছেন। আপনি যখন তাফসীরের বইগুলো পড়বেন, তাফসীরের এক আয়াতের তাফসীর আর এক আয়াতে পাবেন, কোরআনের তাফসীর আপনি হাদিসে গিয়ে পাবেন, কোরআনের তাফসীর আপনাকে সলফে সালিহিনদের বুঝ থেকে আপনাকে নিতে হবে। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বললেন যে আমি এক বরকতময় রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছি, এখন সেই বরকতময় রাত্রি কোনটি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন সেই বরকতময় রাত্রি কি। এবারে আসি, আপনি সূরা বাকারা পড়েন। সূরা বাকারা যখন রমজান মাস আসে আমরা প্রায় শুনি আয়াতটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই আয়াতটা আপনাকে 11টা মাস ক্যান্সেল করে দিল, শাবান মাস ক্যান্সেল হয়ে গেল। শাবান মাসে কোরআন নাজিল হয়নি, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন এক মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, শাবান গায়েব। এখন আমরা বুঝতে পারলাম না যে রমজান মাসে তাহলে সেই গুরুত্বপূর্ণ রাতটা কোনটি রাত, যে রাতের কথা সূরা দোখানে আল্লাহ তাবারাক তাআলা বললেন যে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি। আবার যান আপনি সূরা আম্মা পারাতে সূরা কদর পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। তো সূরা দোখানে পেলেন বরকতময় রাত্রি, কোন রাত্রি? সেটা হচ্ছে কদরের রাত্রি। আর কদরের রাতটা কখন হয়? রমজান মাসে হয়। কোরআনের 3 জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3টি আয়াতকে সমন্বয় করে স্পষ্ট করে দিলেন যে কোরআন নাজিল হয়েছে বরকতময় রাত্রিতে, আর সেই বরকতময় রাত হচ্ছে রমজান মাস, আর রমজান মাসের কদরের রাত যে কোনো একটি রাত্রি। অথচ এই দুটি আয়াতকে আমাদের সামনে রাখা হয় না, শুধুমাত্র সূরা দোখানের এই আয়াতটাকে রাখা হয়, হামিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, আর সেই বরকতময় রাত্রিটা হচ্ছে শবে বরাত আমাদের সামনে রাখা হয়। অথচ শবে কদরের যে কি ফজিলত, সেই ফজিলত আমরা নিতে পারি না, শুধুমাত্র আমাদের এই কিছু আলেমদের কারণে। শবে বরাতকে এমনভাবে বর্ণনা করা হয় আর এমনভাবে সেই রাত্রিতে ইবাদত করানো হয়, যার কারণে শবে কদরের যে ফজিলতটা আছে সেখান থেকে আমরা মহরুম হয়ে যাই, আর শুধুমাত্র 27 তারিখের রাত্রে আমরা দায়সারা করে ছেড়ে দিই। এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তারপর আল্লাহ তাবারাক তাআলা আরও স্পষ্ট করে দিলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে 1000 মাস রাতের চেয়েও উত্তম। আর আপনি এই 1000 মাসকে যখন ক্যালকুলেশন করবেন, প্রায় 82-83 বছর আপনার হবে, যে বয়সটা আপনি জীবনে পাবেন না। একটা রাত যদি আপনি পেয়ে যান, পুরো জীবনভর যে ইবাদত করেছেন একটা রাত্রিতে সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু সেই রাত থেকে আমরা মহরুম হয়ে যাই, কেন? শুধুমাত্র শবে বরাতের পিছনে পড়ে। কিন্তু শবে বরাতের জন্য কোথাও তো কোরআনে নাই, কোথাও তো হাদিসে নাই যে 1 বছর অপেক্ষা উত্তম, 82 বছর 83 বছর অপেক্ষা উত্তম। সম্মানিত দিনী ভাই সকল, অতএব আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখেন আমাদের সমাজে আমাদের আলেমগণরা বলতে থাকেন যে এই শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত এমন এক রাত যে রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন আর বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। অথচ হাদিসটা সনদ সূত্রে দুর্বল। আর আপনি যখন বুখারী এবং মুসলিমের হাদিস পড়বেন, স্পষ্ট আছে শুধু এক রাত্রে নয়, বরং পুরো বছর প্রত্যেক রাত্রের লাস্ট তৃতীয় অংশ, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক রাত্রের লাস্ট তৃতীয় অংশই এই পৃথিবীর আকাশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কিভাবে নেমে আসেন সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি জানেন, যেটা তার শানে হয় সেভাবে তিনি নেমে আসেন এবং বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, তোমাদের মধ্যে কেউ আছে কি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে রুজি চাও, আমি তোমাদেরকে সব কিছু দেবো।
আর সেই জন্যই আমরা ওই লাস্টের তৃতীয় অংশ, রাত্রের লাস্টের দিকে আমরা কিয়ামুল লাইল আদায় করি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি। তো এক রাতের সাথে সাথ নাই যে শুধুমাত্র শাবান মাসের এই অর্ধ তারিখে, এই 15 তারিখে রাত্রিতে আসে আর বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে থাকেন এটা এক রাতের সাথে কোনো সাথ নাই। প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে নেমে আসেন। তারপরে দেখেন, খাস করে যারা মাজারপন্থী তারা আপনাদেরকে খুব বোঝাবে, এমন এক রাত যেই রাতে রূহগণ, আত্মাগণ, তোমার নানীরা, তোমার দাদিরা, তোমার দাদরা, তোমার নানারা এই পৃথিবীর বুকে নেমে আসেন, তোমার বাড়িতে আসেন। সেই জন্য দেখবেন আমাদের নানীরা, মায়েরা ভালো মন্দ কিছু করবে, হালুয়া করবে, পুরি করবে, রুটি করবে, তাদের ধারণা আছে যে এই রাতে এই আত্মাগণ আসবে আর খেয়ে যাবে। খাবে কে? ওই কুকুর বিড়াল খাবে। আর তখন যখন ছোটো ছোটো ছেলেরা জিজ্ঞাসা করবে কই নানি এলো, কই দাদি এলো, কই, তখন বলবো ওই যে কুকুর এসেছে, বিড়াল এসেছে, তোমার নানি হয়ে, তোমার দাদি হয়ে এসেছে। তারা দলিল কি দেবে? দলিলও তাদের কাছে আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই সূরা কদরের ওখানেই আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এটা এমন এক রাত, ওই যে কথা হচ্ছে কদরের রাত, কথা হচ্ছে কদরের রাত, যে কদরে রমজান মাসে কদরের রাত এমন এক রাত যেই রাতে মালাইকা, তানাজ্জালুল মালাইকা, মালাইকাগণ পৃথিবীর আকাশে নেমে আসেন, জমিনে আসেন। ওর রূহ, রুহুল আমির অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম, খাস করে এখানে জিব্রাইলের সম্মানার্থে মালাইকাতে, মালাইকা শব্দতে জিব্রাইল চলে এলো, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইলের সম্মানার্থে আলাদা করে শব্দ নিয়ে এলেন ওয়ার রূহ, এবং জিব্রাইল আমিরও নেমে আসে। যদি এই পৃথিবীর আমাদের নানিরা, দাদিরা হতো, তাহলে এখানে রূহ এক বচন আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করতেন না, আর ওয়াহ শব্দ বহু বচন ব্যবহার করতেন, যে সমস্ত আত্মাগণ এখানে পৃথিবীর আকাশে নেমে আসেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, খেয়ালি বা খাম খেয়ালি তফসির আসবেন না। তফসির আমাদেরকে ওইভাবেই করতে হবে যেভাবে রসুল করেছেন, যেভাবে সাহাবে কেরামরা করেছেন, যেভাবে সলফে সালিহিনরা করেছেন। এই রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে দেখবেন 15 তারিখে রাত্রিতে আতশবাজি করা হয়, বোম ফাটানো হয়, এবং কবরস্থানকে সুসজ্জিত করা হয়, লাইট দেওয়া হয়, এবং মহিলাদেরকে বলা হয় আসো, তোমরাও আসো, তোমরা কবরস্থানে জিয়ারত করো। মহিলারাও এসে কবরস্থানে জিয়ারত করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মহিলাদেরকে, যারা বেশি বেশি জিয়ারতকারী মহিলা, তাদেরকে লানত করেছেন। কিন্তু আমরা মহিলাদেরকে যেতে বলি, তারা কবরস্থানে গিয়ে জিয়ারত করে আসে। সম্মানিত দিনী ভাই সকল, তারপরে এই রাতকে কেন্দ্র করে অস্বাভাবিক নামাজ পড়া হয়। দেখবেন সারা রাত চলছে নামাজ আর নামাজ, নামাজে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার বিশ্বাসে। এই নামাজটা তারপরে রাত্রে কেন পড়ছেন না? এই নামাজটা তার আগের রাত্রে কেন পড়ছেন না? সমস্যা তো এইখানেই, বিদাত তো এইখানেই। বিদাতের সংজ্ঞাটা বুঝতে হবে। আমরা সবসময় বিদাত বিদাত শুনে থাকি, যে বিদাতের সংজ্ঞাটা কি? দেখুন মাঝারি আলেমরা বলবে আরে খালি বিদাত বিদাত করে, তাহলে এই মোবাইল বিদাত, ক্যামেরা বিদাত, মাইক বিদাত। না, এটা সওয়াবের উদ্দেশ্যে করা হয় না। বিদাতের সংজ্ঞা কি? যে দিনের ভেতরে এমন কিছু সংযোজন করা, এমন কিছু অ্যাড করা সওয়াবের আশাতে, নেকির আশাতে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যা সাহাবে কেরামরা করেন নাই, এটাই হচ্ছে বিদাত। আপনি এই মোবাইল ব্যবহার করছেন, ঘড়ি ব্যবহার করছেন সওয়াবের জন্য নয়, আপনার উপকারের জন্য। যখন আপনি এটাই ভাববেন যে মোবাইল ব্যবহার করলে আমার একটা হজের সওয়াব হবে, আমার একটা উমরার সওয়াব হবে, ঘড়ি ব্যবহার করলে আমার একটা হজের সওয়াব হবে, আমার একটা উমরার সওয়াব হবে, তখনই আপনাকে দলিল দিতে হবে যে ঘড়ি ব্যবহার করলে একটা হজের সওয়াব হবে, মোবাইল ব্যবহার করলে একটা উমরার সওয়াব হবে। দলিল দাও। দলিল দিতে পারলে ভালো কথা, না পারলে এটাই হচ্ছে বিদআত। টঙ্গীর মাঠে যাওয়া কোনো স্বাভাবিক অস্বাভাবিক নয়, কিন্তু যখন বিশ্বাস করে যাবেন ওখানে গেলে একটা হজের সওয়াব হবে, তখনই এটা হচ্ছে বিদআত। যে আপনি হজ পেলেন কোথাও? হজ তো আরাফার ময়দানে হয়। সম্মানিত দিনী ভাই সকল, বিদআত বুঝতে হবে যে আপনি রাত্রে যত পারেন নামাজ পড়েন,
কিয়ামুল লাইলের অনেক ফজিলত আছে, সারা রাত নামাজ পড়েন, কিন্তু এটা ভেবে নামাজ পড়া যে এই রাত্রে নামাজ পড়লে এই হবে সেই হবে, এটাই হচ্ছে বিদআত। তারপরে রাত্রে কেন নামাজ পড়ছেন না? আপনি 20 তারিখে রাত্রে কেন নামাজ পড়ছেন না? 11, 12, 13 তারিখে কেন নামাজ পড়ছেন না? কোন এক রাতকে কেন খাস করে নিচ্ছেন? এটাই হচ্ছে বিদআত। আপনাকে বলা হচ্ছে যে আইয়ামে বীজের রোজা রাখেন, 13, 14, 15 তারিখে রোজা রাখেন, আপনি রাখছেন না, শুধুমাত্র 15 তারিখে রাখতে হবে। কেন রাখছেন? তার একটা কারণ আছে। কারণ যদি আপনি যথার্থ দিতে না পারেন, এটাই হবে বিদআত। আর বিদআতীদেরকে বিদআত থেকে সরানো খুবই মুশকিল, ইল্লা মান রাহিমাল্লাহ, যার প্রতি আল্লাহ রহম করেন। কেননা আপনি যখন কোনো গুনার কাজ করবেন, কোনো যখন অন্যায় করবেন, আপনি নিজে বুঝতে পারবেন, বা আপনাকে কেউ বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমার অন্যায় হয়েছে, এটা আমার গুনাহ হয়েছে। আপনি চুরি করেন, ডাকাতি করেন, আপনাকে কেউ বললে আপনি মেনে নেবেন, বা আপনি নিজের মনে মনে ভাববেন যে না, এটা আমি অন্যায় করেছি। কিন্তু বিদআত যখন করা হয়, সে অন্যায় ভেবে করে না, গুনাহ ভেবে করে না, সে সব ভেবে করে। সেজন্য তাদেরকে যখন বোঝানো হয়, তাদেরকে ফেরানো বড় কঠিন হয়ে যায়। কেননা তারা সেটা গুনাহ ভেবে করে না, আর অন্যায় ভেবেও করে না, তারা সওয়াবের আশাতেই করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদআতীরা যতক্ষণ পর্যন্ত বিদআত ছাড়বে না, তাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। সম্মানিত দিনী ভাই সকল, অতএব আমরা চেষ্টা করব, শাবান মাস ফজিলত সম্পূর্ণ মাস, এই মাসে আমভাবে, কোনো খাসভাবে নয়, যত পারেন আপনি রোজা রাখেন। খাস যেগুলোর কথা রসুল বলেছেন, সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজের, সেই রোজাগুলো রাখেন, আর বিদআত থেকে দূরে থাকেন। আর সামনের মাস আছে রমজান মাস, এখানে কোনো রকম বাহানা করবেন না, কোনো কাজের বাহানা নাই, কোনো ডিউটির বাহানা নাই, আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে যদি আপনি ক্ষমতা রাখেন রোজা রাখার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দাও, এবং সামনে যে মাস রমজান মাস আসছে, এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখতে, এই ফরজ রোজা পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।